ইসলামী ব্যাংক থেকে ৩,৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির বিষয়ে তথ্য দিতে বাংলাদেশ ব্যাংকের খোদ গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ৭ কর্মদিবসের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে চাহিদা অনুযায়ী নথিপত্র দিতে বলেছে সংস্থাটি। দুদক বলছে, এর আগেও ২ দফা রেকর্ডপত্র তলব করা হয়েছিল, কিন্তু টনক নড়েনি কেন্দ্রীয় ব্যাংকের। ২০২২ সালে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ৩টি শাখার মাধ্যমে বিতরণ করা হয় ৩,৩০০ কোটি টাকার বেনামি ঋণ। সেঞ্চুরি ফুড প্রোডাক্টস, ইউনাইটেড সুপার ট্রেডার্স ও মুরাদ এন্টারপ্রাইজ নামক ৩টি প্রতিষ্ঠানের নামে দেওয়া হয় ঋণ। এসব প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়া হলেও ঋণের নথিতে ব্যবহৃত ঠিকানায় এসব কোম্পানির অস্তিত্ব পাওয়া যায়নি। দুদকের কাছে তথ্য রয়েছে চট্টগ্রামের একটি প্রভাবশালী শিল্প প্রতিষ্ঠান কাগুজে প্রতিষ্ঠানের নামে বড় অঙ্কের এই অর্থ লোপাট করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এমন অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে সংস্থার উপপরিচালক ইয়াসির আরাফাত বাংলাদেশ ব্যাংকে চিঠি দেন, কিন্তু চাহিদা অনুযায়ী কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এমন অবস্থায় ৭ কর্মদিবসের মধ্যে চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেয় দুদক। ইসলামী ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ কর্পোরেট শাখার জুবলি রোড চাকতাই চট্টগ্রাম থেকে প্রায় ৩,৩০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনের কাছে আসে। অনুসন্ধানের প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংকে সংশ্লিষ্ট শাখাগুলোতে চিঠি পাঠিয়েছে। ঋণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি তলব করা হয়েছে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছেও। এসব নথিপত্র পাওয়ার পর অনুসন্ধান টিম অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করবে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।